তোমার আব্বা আর আইবে না। আমার ইব্রাহিম ঝালকাঠির গাফখান ব্রিজের টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজাপুরের একই পরিবারের 6 জনের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। আমার পোলায় কয় ও মা রাইতে 3টে বাজে কয় ও মা আব্বাই আয় না কা আব্বাই মানে আব্বাই অ্যাক্সিডেন্ট করছে আব্বাই বাড়ি আইবে না। আমার পোলায় বলতে পার না যাইতে হুইয়ে রয়েছে বাপে আজগো মন করে গেল রে। উপজেলার উত্তর সাতপুরা এবং সাঙ্গর গ্রামের নিহত ওই পরিবারের স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে উঠছে আকাশ বাতাস। একই পরিবারের 6 জন স্থানীয় গাড়ি চালক সহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় উপজেলার 7 জন নিহত হয়। আমরা দেখতে চাই আমার এই আর আমার নাতি কি অবস্থা হইবে রে, আমার কামাই নাই রে, আমার ভাঙ্গা ঘর রে, আমার কামাই যারো চলিয়া গেছে রে। মাইকে করে গাড়ি চালাইতে অন্য গাড়িতে শুটিং করছে তাতে মারা গেছে। আমার ইব্রাহিম দুই ছেলে ঠিক আছে, এক 6 বছর 5 বছর আর এক থেকে 3 মাস বউ আমার আবার দেখতে চাই। নিহতরা হলেন সিলেট রেইনবো কুরিয়ার সার্ভিসের ম্যানেজার ও উত্তর সাতপুরার বাসিন্দা হাসিবুর রহমান প্রিন্স, স্ত্রী নাহিদা আক্তার, তাদের 4.5 বছরের মেয়ে তাকিয়া এবং 1 বছর বয়সের ছেলে তাহমেদ। এছাড়া নিহত হয়েছেন হাসিবুরের শালিকা নিপা আক্তার ও তার সদ্য বিবাহিত হাজব্যান্ড ইমরান হোসেন এবং স্থানীয় গাড়ি চালক ইব্রাহিম ফকির। ঘটনার পর গতকাল সন্ধ্যায় ডিবি পুলিশের অভিযানে আটক ঘাতক ট্রাক চালক আলামিন হাওলাদার ও হেলপার নাজমুল শেখকে সকালে সদর থানায় সোপর্দ করলে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানা পুলিশ। ঘটনায় আমরা ড্রাইভারকে এবং হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল গাফখান ব্রিজের টোল প্লাজার কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বেশ কয়েকটি অটোরিক্সা এবং একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 14 জন প্রাণ হারায়। এদের মধ্যে প্রাইভেট কারে থাকা রাজাপুর উপজেলার উত্তর সাতপুরা ও সাঙ্গর গ্রামের একই পরিবারের 6 জন ও স্থানীয় প্রাইভেট কার চালক ইব্রাহিম ফকির সহ 7 জন নিহত হয়। ভাইয়া বাসা ভাড়া করবে, তো ওখানে বাসা ভাড়া দেখবে আর হলো আশেপাশে পার্ক আছে, ওখানে একটু জাস্ট ঘুরবে বাচ্চাদেরকে নিয়ে। এই জন্য ওরা এখান থেকে সাঙ্গর থেকে রওনা করছে আপনার 1টার দিকে হয়তো বা এরকম, ঠিক ঘড়ি দেখি নাই, মানে আজান দিচ্ছে, মানে ওরা তখন গাড়ি আসছে, ওরা তখনই রওনা করছে। এই তারপর আমরা আর কোনো খোঁজ পাই নাই। আমরা শুনছি 4টার দিকে খবর পাইছি যে অসুস্থ ঝালকাঠি হাসপাতালে। আমরা সবাই দৌড় দিয়ে গেছি, যে দেখতেছি যে সবাই ডেড, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। খবর পেয়ে সন্ধ্যায় পরিবারের সদস্যরা এসে সদর হাসপাতালে তাদের মরদেহ শনাক্ত করে রাতে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। একই এলাকার 6 জনের মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আজ সকালে উত্তর সাতপুরা ও সাঙ্গর গ্রামে তাদের জানাজায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ তাতে অংশ নেয়। আমরা এখানে দেখতে আসছি গাফখান ব্রিজে টোল প্লাজা ওইখানে মারা গিয়েছে। তার 4 জন বউ, ছেলে, বাচ্চা, মেয়ে, এরা সবাই মারা গেছে। তার শালিকার হাজবেন্ড মারা গেছে। আমরা ফ্যামিলি সহ সবাই দেখতে আসছি। ডিবি পুলিশের অভিযানে আটক ট্রাক চালক আলামিন হাওলাদার ও হেলপার নাজমুল শেখের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় ঝালকাঠি সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম। ঘটনায় আমরা ড্রাইভারকে এবং হেলপারকে আটক করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলা রুজু শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবে।